বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কাইসেল ইউনিয়নের পরিষদের মোস্তফা খান সাহেব চেয়ারম্যানের পক্ষ থেকে যে আমরা একটা সাপের যে ভারতের থেকে আমরা শুনতে পারতেছি আমাদের বাংলাদেশে পানিতে কি নদীতে স্রোতে সাপটা আমাদের বাংলাদেশে আইসা সারা বাংলাদেশের মানুষের আতঙ্কা অথবা ভয়াবহ যারা ঘাটে মাঠে যারা কাজ করতেছে তারা সব আতঙ্কার ভিতরে রয়েছে। ভাইরা আমার, কোনো ভয় নাই এই সাপের। তৎপন্ন অবস্থায় 90 মিনিটের ভিতরে যদি এরকম কোনো সাপে যদি কেড়ে কামু দিয়ে থাকে সঙ্গে সঙ্গে উপজেলায় হসপিটালে যাইয়া আপনাদের ইঞ্জেকশন দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নাই। ভাইরা আমার, কৃষক রূপান্তরিত ক্ষেত খামারে ঠিক মতো কাজ করবেন, কোনো ভয় নাই। লাঠি সুটা নিয়ে সব সময়ের জন্য একটু সতর্ক থাকতে হবে। আর যারা স্কুলে বাচ্চা কাচ্চা নিয়ে যারা স্কুলে যায় তাদের সবাইরে এইটা আমরা বাড়ি বাড়ি যাইয়া আমি গ্রাম পুলিশ সবাইরে আমি বলে দেওয়া হচ্ছে, সবাই সতর্ক থাকবেন। আর একটা দুঃখের বিষয় কথা বলতে চাই ভাইরা আমার, দুইটা কথা না বললে হয় না। আমরা ঈদি ভাবছি এই কুরবানিতে আমাদের বেতন এখনো আমরা পাই নেই। আমরা আর কি বলবো, এখন আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ঈদ ঠিক মতো করতে পারি নেই। প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, আমাদের বেতন জানি ঈদের আগে, প্রতিটা ঈদি কুরবানির আগে জানি বেতন সাকসেস করে। আমরা গ্রাম পুলিশ অক্ষরে অক্ষরে টেকনাফ থেকে তেতুলিয়া যত গ্রাম পুলিশ আছে ভাইরা আমার, মাঠে ঘাটে রাত বিরাত সব সময়ের জন্য অগ্রগতি চালাই যাবে। আর একটা কথা বলতে চাই, নৌবাহিনী কন, সেনাবাহিনী কন, র্যাব বাহিনী কন, বাংলাদেশের যত বাহিনী আছে আমাদের ডিউটি সাকসেস করতে হবে। 24 ঘন্টা এই ডিউটি বাংলাদেশে কেই করে না। এক গ্রাম পুলিশ এই 24 ঘন্টা ডিউটি করে, একটা নাই, দুইটা নাই, তিনটে নাই, হঠাৎ করে ফোন দিল, হ্যালো অমুক জায়গায় যাইতে হবে, কেতা ফেলাইয়া আমরা কাজ করি। আমাদের বেতন কেন এত কম? আমরা প্রধানমন্ত্রীর কাছে এইটাই দাবি চাই, আমাদের বেতন 4র্থ শ্রেণীর কর্মচারী বানানোর এইটাই আমরা দোয়া করি। স্বপ্নের দাবি এইটা আপনার আল্লাহর রহমতে ভালো রাখবে, আমাদের বেতন বৃদ্ধি বাড়াইতে হবে। এই কই আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।